তে থাকা একটা গ্রেটারের সাহায্যে আপনারা কিন্তু খুব সহজে তাল থেকে তালের রস বার করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়া বা কোনো রকম কষ্ট ছাড়া আপনারা সামান্য একটি গ্রেটার দিয়ে তাল থেকে তালের এরকম গাঢ় রস কিন্তু আপনারা বার করতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক আপনারা এটা কিভাবে করবেন। তো দেখুন, তাল খেতে আমরা প্রত্যেকে কিন্তু পছন্দ করি, বা তালের তৈরি যে কোনো জিনিস কিন্তু আমরা অনেকেই কিন্তু পছন্দ করি। কিন্তু তালটা ছাড়ানোই কিন্তু অনেকটাই ঝামেলা। আমরা অনেকে কী করি, তালের মধ্যে অনেকটাই কিন্তু জল দিয়ে দিই। এতে দেখবেন তালটা কিন্তু মানে রসটা কিন্তু পাতলা হয়ে যায়। আর এটা কিন্তু আমাদের যে কোনো জিনিস বানাতে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের গ্যাসটা পুড়ে যায় সেই জলটা মারতে মারতে। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম জল ছাড়া আপনারা এই তাল থেকে তালের রস কিভাবে বার করবেন। এক ফোঁটা জল কিন্তু আপনাদের এখানে ইউজ করতে হবে না। তা প্রথমে যেটা করতে হবে, আপনারা কি করবেন, তাল থেকে এই খোসাটা ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নেবেন। এখানে কিন্তু আমি একটা তাল নিয়ে নিয়েছি। তো তালে কিন্তু ৩টে আঁটি আছে, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। তো এভাবে আপনারা অবশ্যই মানে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেবেন। তা আমি এখানে কিন্তু একটা ছাড়িয়ে দেখাচ্ছি। তা আমি পুরোটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে করবেন। তা দেখুন, এখানে কিন্তু আমার ৩টে আঁটি হয়েছে। তো এভাবে যখন আঁটিটা ছাড়িয়ে নেবেন, নেওয়ার পর আপনারা একটা পাত্রে নিয়ে তারপরে নিয়ে নেবেন সামান্য একটু জল। সামান্য একটু জল আপনারা কী করবেন, এরকম তালের উপর এভাবে ছিটিয়ে দেবেন। এভাবে ছিটিয়ে দিয়ে তারপর আপনারা হাত দিয়ে একটু ভালোভাবে কিন্তু তালটা এভাবে একটু এভাবে ডলা দেবেন। এভাবে ডলা দিলে কী হবে, তালের মানে আঁটিতে যতটা রস থাকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বার হয়ে যাবে। খুব বেশি জল কিন্তু দেবেন না, সামান্য একটু ছিটিয়ে তালের এই আঁটিটা কিন্তু একটু নরম করে নিতে হবে। তো এভাবে নরম করার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা গ্রেটার। একটা গ্রেটার নিয়ে তারপর আপনারা একটা পাত্র নিয়ে নেবেন। পাত্রের উপরে গ্রেটারটা এভাবে ধরবেন। এভাবে ধরলে তারপর আপনারা এই গ্রেটারের উপর এভাবে আঁটিটা একটু ডলা দিলেই দেখবেন খুব সুন্দরভাবে একদম কিন্তু তালের থেকে তালের রসটা কিন্তু বার হয়ে আসবে। তো দেখুন, আমি কিন্তু আপনাদের সামনেই করছি। ১ থেকে ২ বার ডলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কতটা এখানে রস কিন্তু বার হয়ে গেছে। সামান্য একটু ডলার সঙ্গে সঙ্গে কিন্তু রসটা খুব সহজে কিন্তু বার হয়ে আসছে। আর এখানে কিন্তু আমি ১ ফোঁটা জল ইউজ করিনি। জল ইউজ করলে কি হবে, এর রসটা কিন্তু পাতলা হয়ে যায়। আর এই জিনিসটা দিয়ে আপনারা যে কোনো জিনিস বানালে কিন্তু তার টেস্টটা কিন্তু ভালো হয় না। এছাড়া আমাদের গ্যাসটাও কিন্তু বেশি পড়ে। আর যে কোনো জিনিস বানাতেও কিন্তু আমাদের অনেকটাই লেট হয়, কেননা তার মধ্যে জল থাকে। সেই জলটা মরতে মরতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তাই আপনারা যদি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে এই পদ্ধতিতে যদি আঁটি থেকে রস বার করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা রসটা বারও করতে পারবেন, বা রসটা গাঢ়ও হবে। এছাড়া আপনারা যে কোনো জিনিস বানান তার টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে, আর খুব তাড়াতাড়িও হবে। তা দেখুন, এখানে কিন্তু আমি একটা আঁটি থেকে এতটা রস বার করেছি। তা বাকি এখানে কিন্তু আমার এখনও কিন্তু ২টো আঁটি আছে। এই ২টো আঁটি থেকে আমি একই পদ্ধতিতে কিন্তু রসটা বার করে নেব। বার করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কী করবেন। এতে কিন্তু কোনো রকম ছিবড়েও থাকবে না। অনেকে হয়তো ভাববে যে এভাবে গ্রেটার দিয়ে যদি করেন তাহলে কিন্তু ছিবড়ে থাকে। তা ছিবড়ে কিন্তু থাকবে না, সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। আর ছিবড়ে থাকলেও আপনারা কী করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই দেখুন, এখানে কিন্তু আমার তালটা পুরোটাই কিন্তু রসটা তাল থেকে বার করা হয়ে গেছে। যখন বার করা হয়ে যাবে তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পাত্র। তো এভাবে পাত্র নিয়ে তারপর আপনারা একটা নেট এভাবে কিন্তু নিয়ে নেবেন। নেট নেওয়ার পর তারপর আপনারা এই যে মানে যতটা রস বার করবেন, এই রস আপনারা এই নেটের উপর এভাবে কিন্তু ঢেলে দেবেন। তো এখানে কিন্তু আমি পুরো রসটা ভালোভাবে কিন্তু এই নেটের ওপর ঢেলে দিচ্ছি। দেখুন, এভাবে ঢালার পর তারপর আপনারা কী করবেন, ভালোভাবে এই নেটটা ধরে এটা কিন্তু আপনারা হাত দিয়ে একটু চাপ দেবেন। হাত দিয়ে চাপ দিলে কী হবে, নেট থেকে পুরো মানে তালের যে রসটা বার হয়ে যাবে, আর যতটা এর মধ্যে যে ছিবড়েটা থাকবে সেই ছিবড়েটা কিন্তু নেটেই থেকে যাবে। তো দেখুন, এভাবে আপনারা নেটের মধ্যে দিয়ে এভাবে নেটটা এক হাত দিয়ে একটু উঁচু করবেন। উঁচু করে আপনারা কী করবেন, এক হাত দিয়ে একটু এভাবে চাপবেন। এভাবে চাপলে দেখবেন খুব সুন্দরভাবে একদম কিন্তু রসটা কিন্তু পাত্রে পড়ে যাবে। দেখুন কীভাবে করছি। তো এভাবে করলে আর একটু হাত দিয়ে চাপলে কিন্তু একদম মানে ছিবড়েটা কিন্তু বার হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার ছিবড়েও নেই। দেখুন, আমি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা ছিবড়ে এখানে হয়। তা আমি পুরোটা ভালোভাবে কিন্তু আগে বার করে নেব, তারপর কিন্তু দেখাচ্ছি। তো দেখুন, এতটা তাল এখানে কিন্তু আমি মানে রস বার করেছি, তার মধ্যে কিন্তু
এতটা ছিবড়ে আছে। তো অনেকে হয়তো ভাববে অনেকটাই ছিবড়ে থাকে, তা দেখুন কতটা ছিবড়ে। তো এভাবে আপনারা যদি বা ছিবড়ে থাকে আপনারা একটা নেট দিয়ে এভাবে একটু ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কিন্তু ছিবড়েটা আলাদা হয়ে যাবে। আর দেখুন তালটা কতটা গাঢ়। এখানে কিন্তু একদম দেখুন আমার চামচ থেকে কিন্তু পড়ছেই না, এতটা গাঢ়। আর এরকম গাঢ় রস দিয়ে আপনারা যদি যে কোনো জিনিস বানান সেই জিনিসটাও কিন্তু অসাধারণ সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তা আপনারা চাইলে এভাবে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে এভাবে আপনারা তাল থেকে রস বার করে নিতে পারেন। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।